মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো ছায়া দীর্ঘ হচ্ছে। ইরান ও ইসরায়েল দু দেশই একে অপরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। তেহরানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের ঘাঁটি আক্রমণের দাবি করেছে ইসরায়েল। এই ঘাঁটি থেকেই হুতি, হেজবুল্লাহর মতো গোষ্ঠীকে পরিচালনা করা হতো বলেও দাবি তেল আবিবের। হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। এর আগে রবিবার মধ্যরাতে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। শহরটির একটি ঘনবসতিপূর্ণ এলাকায় কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে হামলায়। তেল আবিবে মার্কিন দূতাবাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ রয়েছে দূতাবাসের কার্যক্রম, যদিও কেউ হতাহত হয়নি। এছাড়া ইসরায়েলের বন্দরনগরী হাইফায় আবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান। বন্দরের কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। জেরুজালেমেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এদিকে ইসরায়েল তেহরানে পারমাণবিক হামলা চালালে তেল আবিবে পারমাণবিক বোমা ফেলবে পাকিস্তান, এমন দাবি করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মোহসেন রিজাই। পাকিস্তান এ বিষয়ে ইরানকে আশ্বস্ত করেছে বলে মন্তব্য করেন তিনি। ইসরায়েলে ইরানের হামলার জন্য তেহরানের বাসিন্দাদের খুব শিগগিরই মাশুল দিতে হবে, এ হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে একজন দাম্ভিক স্বৈরাচার বলেও আখ্যা দেন তিনি। অন্যদিকে ইসরায়েলের হামলার আগে ইরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল বলে দাবি করেছে ইসরায়েলের গণমাধ্যম আর্মি রেডিও। যদিও জাতির উদ্দেশ্যে ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, পরমাণু বোমা তৈরির কোনো ইচ্ছা ইরানের নেই। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।